মনে হয় রাত্রে আপনাদেরকে পোস্ট করছিলাম যে আজকে আমাদের যে ক্লাসটা হবে সেটা হচ্ছে বেসিক কম্পিউটার। বেসিক্যালি আপনারা অনেকে কোশ্চেন করতে পারেন যে আমরা তো সবাই বেসিক কম্পিউটার জানি, তো বেসিক কম্পিউটার নিয়ে কেন ক্লাস হবে? এটার কারণ হচ্ছে ফ্রিল্যান্সিং জগৎটা হচ্ছে আপনার ফিজিক্যালি জগতে হচ্ছে একটু ভিন্ন রকম। যেমন এটাতে ভিন্ন রকম কিছু ভাষা আছে, ভিন্ন রকম কিছু ল্যাঙ্গুয়েজ আছে, ভিন্ন রকম কিছু সিস্টেম আছে, যে সিস্টেমগুলো আপনার ফিজিক্যালি যে কম্পিউটার আমরা ইউজ করি তার থেকে একটু ডিফারেন্ট কাইন্ড। এজন্য আমরা আজকের ভিডিওতে ফ্রিল্যান্সিং ইংলিশ নিয়ে আমরা কথা বলবো আপনাদের সাথে। তো আপনারা কি এখন আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি, দেখা যাচ্ছে। ওকে। তো এটা কম্পিউটার ইন্টারফেস আপনারা দেখতে পাচ্ছেন। তো কম্পিউটার সম্পর্কে আপনারা অন অফ করতে পারেন সবাই, আমি আশা করি আপনারা কেউ বেসিক লেভেলের নেই। কম্পিউটার ইন্টারফেস এটা আমরা মূলত আলোচনা করব ব্রাউজার নিয়ে, যেহেতু আপনারা যদি ফ্রিল্যান্সিং করতে চান, বেসিক্যালি ফ্রিল্যান্সিং করতে না চাইলেও যদি ইন্টারনেটের ভেতরে ঢুকতে চান, তাহলে আপনাদের ব্রাউজার মাস্ট বি ইউজ করতেই হবে। তো ফ্রিল্যান্সিং এর জন্য ব্রাউজার ইউজ করাটা খুব বেশি গুরুত্বপূর্ণ। ব্রাউজিংটা মোস্ট ইম্পর্টেন্ট। এজন্য আজকে আমরা ব্রাউজিং নিয়ে আলোচনা করব, আর ব্রাউজারের মধ্যে সবচেয়ে সেরা তিনটি ব্রাউজার নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথমে আপনাদেরকে আমরা ক্রোম ব্রাউজারে ঢুকি। এটা হচ্ছে আমার ক্রোম ব্রাউজারের ইন্টারফেস। এখানে যদি আমরা গুগল ক্রোমটাকে একটু দেখাই আপনাদের, তারা একটু ওয়েট করেন, 1 মিনিট, 1 মিনিট একটু ওয়েট করেন। জি, আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, শোনা জি। যাচ্ছে। তো তো আমরা আলোচনা করতেছিলাম ক্রোম ব্রাউজার নিয়ে। দেখুন, এটা হচ্ছে ক্রোম ব্রাউজারের লোগো, আপনারা সবাই চিনেন। আমরা কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। তো ক্রোম ব্রাউজারের মধ্যে কিছু অপশন আছে, যেমন আপনারা যখন ফাইবারে যাবেন বা আন্তর্জাতিক মার্কেট প্লেসে যাবেন বা বায়ারকে ম্যানেজ করবেন বা ফেসবুক অ্যাডস নিয়ে কাজ করবেন, তখন আপনাদের কিছু এক্সটেনশন ইউজ করা লাগবে। আমরা মূলত এক্সটেনশন নিয়ে কথা বলবো। আর গুগল ক্রোম হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ব্রাউজার, যে ব্রাউজারের মাধ্যমে সবচেয়ে বেশি ইউজ করা হয়, মানুষ সবচেয়ে বেশি ইউজ করে। আর ব্রাউজারটা কিভাবে কাজ করে আমি আপনাদেরকে সিম্পলি একটা আপনাদের এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই। ব্রাউজার মূলত কাজ করে কুকির ভিত্তিতে। আপনি যখন ব্রাউজারে ক্লিক করবেন, আপনি যখন গুগল ক্রোমে যাবেন, গুগল ক্রোমে যখন আপনারা যাবেন, তো যাওয়ার পরে আপনি প্রথম অবস্থায় যখন মানে গুগল ক্রোমে এন্টার করবেন, করার সাথে সাথে গুগল ক্রোম কি করবে, আপনার নিজস্ব নামে একটা আইডি ক্রিয়েট করবে। তার মানে আপনাকে তারা একটা পরিচয় শনাক্ত করবে। আপনার এই আইডিটা ক্রিয়েট করে তারা আপনার যে তাদের যে স্টোর আছে বা তাদের যে মেমোরি আছে সেখানে রেখে দেবে। অর্থাৎ সেকেন্ড টাইম যখন আপনি আবার লগ ইন করবেন, তখন তারা আপনার ওই আইডিটা থেকে আপনাকে তারা শনাক্ত করবে। তারা আইডেন্টিফাই করবে যে ওই লোকটা অমুক তারিখে ক্রোম ব্রাউজারের মাধ্যমে এরকম অ্যাক্টিভিটি করছিল। আপনার ইন ডিটেলস আপনি কি করছেন গুগলে আইসা সম্পূর্ণ বিষয় গুগল ক্রোম তার যে নিজস্ব সার্ভার আছে সেখানে সে মানে ইয়ে করে রাখবে, স্টোর করে রাখবে। পরবর্তীতে আপনি আসার সাথে সাথে সে আইডেন্টিফাই করে ফেলবে যে অমুক লোক অমুক লোকেশন থেকে অমুক এরিয়া থেকে এই ধরনের অ্যাক্টিভিটি করছিল। এটা জানা এজন্য জরুরি কারণ আপনি সামনে মার্কেটার হতে যাচ্ছেন। আপনার প্রত্যেকটা অডিয়েন্সকে আপনার ট্র্যাক করা লাগবে। কোন ধরনের অডিয়েন্স আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটে গিয়ে কী ধরনের অ্যাক্টিভিটি করেছে, ব্রাউজারের মাধ্যমে এই ট্র্যাকিংটা আপনাকে করতে হবে, ব্রাউজার সাইড ট্র্যাকিংয়ের মাধ্যমে। সো এখন আমরা ক্রোম ব্রাউজারের কয়েকটা
এক্সটেনশন দেখবো, মানে এক্সটেনশন কিভাবে অ্যাড করে, এক্সটেনশন কিভাবে কাজ করে। মূলত আজকে যে ভিডিওটা আমি রেকর্ড করছি সেটা এক্সটেনশন দিয়ে রেকর্ড করছি। আপনারা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন এখন? জি, দেখা যাচ্ছে। জি, স্ক্রিন দেখতে পাচ্ছি, কিন্তু একটা সাউন্ড চিকন শব্দ আসছে আপনার ওখান থেকে। এটা আসলে একটু আমার মাইক্রোফোনে একটু মনে হয় প্রবলেম হচ্ছে, তাই আমি চেষ্টা করছি। আপাতত কাজটা করেন, আগামী ক্লাস থেকে আমি এই সমস্যাটা সলভ করব। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখন আমি যেখানে ক্লিক করছি এটা হচ্ছে গুগল ক্রোমের একটা এক্সটেনশন। গুগল ক্রোম এক্সটেনশন কিভাবে অ্যাড করা লাগে, কিভাবে ইউজ করা লাগে আপনারা অনেকেই জানেন, তারপর আমি আজকে দেখাচ্ছি। কারণ আপনাদের আগে বলতেছি যে বেসিক লেভেল থেকে আমি আপনাদেরকে মানে বোঝাতে চাচ্ছি যাতে করে আপনাদের কোনো কনফিউজ না থাকে। আপনারা আমার এখানে এখন আমি যে ব্রাউজারটাতে ঢুকছি সেটা হচ্ছে গুগল ক্রোম। তো সেখানে গিয়ে আমি ক্লিক করব ক্রোম ওয়েব স্টোর। ক্রোম ওয়েব স্টোর লিখে সার্চ করে দেখতেন প্রথম যে সার্চ রেজাল্ট আসছে ক্রোম ওয়েব স্টোর, সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করে যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন গুগল ক্রোমের যত এক্সটেনশন আছে আপনারা সব সেখানে পাবেন, সব সেখানে পাবেন। অসংখ্য এক্সটেনশন, এক্সটেনশন আপনি ধরতে পারেন আমাদের মোবাইলের যে অ্যাপস আছে সেম অ্যাপসের মতো ধরতে পারেন। অনেক মানে অনেক ক্ষেত্রে আপনারা ফ্রিল্যান্সিং করলে মাস্ট বি আপনাদের এক্সটেনশন ইউজ করা লাগবেই লাগবে। যেমন এই এক্সটেনশনটা ইউজ করে আমি আপনাদের ক্লাসটা রেকর্ড করছি। এরকম অনেক এক্সটেনশন আছে, এগুলা ইউজ করে আপনারা জিমেল ট্র্যাকিং করতে পারবেন, জিমেল বের করতে পারবেন। তারপরে অনেক এমন এক্সটেনশন আছে, দেখুন আমার এখানে কয়েকটা এক্সটেনশন আছে, আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিন্ডু ইমেল ফাইন্ডার। এটা দিয়ে আপনি লিঙ্কডইন থেকে যদি আপনি যদি চান যে আমি কোনো একটা বিজনেসের ই-কমার্স বিজনেসের কোনো একটা সিইও বা সিএফও এর কোনো ধরনের ডাটা কালেক্ট করব বা ইমেল কালেক্ট করব, তাহলে আপনারা এই কিন্ডু যে আপনার এক্সটেনশনটা আছে সেটা ইউজ করতে পারেন। এরপরের এক্সটেনশন দেখতে পাচ্ছেন নেম টু ইমেল, এটা দিয়েও আপনি ইমেল ফাইন্ড করতে পারেন। এরপরের এক্সটেনশন হচ্ছে ভিপিএন, আপনার যদি ভিপিএন এর কোনো প্রয়োজন পড়ে আপনি ভিপিএন ইউজ করতে পারেন। অনেক সময় অনেক ক্ষেত্রে আমাদের ভিপিএন ইউজ করা লাগে, কারণ বাংলাদেশ থেকে অনেক সাইটে ঢোকার জন্য পারমিশন দেয় না, ভিপিএন ইউজ করে তারপর সেখানে ঢুকতে হয়। এগুলো আমরা ডে বাই ডে দেখানোর চেষ্টা করব। তো এটা হচ্ছে গুগল ক্রোম। আপনি ইচ্ছে করলে মজিলা ফায়ারফক্স ইউজ করতে পারেন। আমরা মজিলা ফায়ারফক্সটা একটু দেখাই আপনাদেরকে। সম্ভবত আমাদের এখানে এটা ইনস্টল করা নেই, আমরা আপনাদেরকে দেখাচ্ছি। মজিলা ফায়ারফক্সও বর্তমানে সবচেয়ে ট্রেন্ডিং একটি ব্রাউজার। এটা হচ্ছে মজিলা ফায়ারফক্স। ও মজিলা ফায়ারফক্সের মধ্যে হচ্ছে আপনার গুগল ক্রোমে যেটা এক্সটেনশন, মজিলা ফায়ারফক্সের সেটা হচ্ছে অ্যাডঅনস। সেটা হচ্ছে অ্যাডঅনস, আপনাদেরকে আমি একটু দেখাই। একটু ওয়েট করেন। আসলে মজিলা ফায়ারফক্সটা ইউজ করা হয় না, তো বেশিরভাগ ক্ষেত্রে আপনার গুগল ক্রোমটা ইউজ করা হয়। এটা ইনস্টল হোক, আমরা অন্য একটা বিষয় নিয়ে কথা বলি। তো আমরা আমাদের পরবর্তী ক্লাসে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গুগল ড্রাইভ। গুগল ড্রাইভটা আপনাদের জানা অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ এবং এখানে অনেক সিক্রেট টিপস রয়েছে। আমাদের ফায়ারফক্স ইনস্টল হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন। তো ফায়ারফক্সে আমরা অ্যাডঅনস স্টোরে যাব। অ্যাডঅনস স্টোর দেখতে পাচ্ছেন, অ্যাডঅনস স্টোর। আপনাদের যদি কোনো অ্যাডঅনস এর প্রয়োজন পড়ে তাহলে আপনারা
এখানে গিয়ে সার্চ করবেন। অনেক অ্যাডন্স আছে, অ্যাডন্স শুধু লিখে সার্চ দিলেই হবে। যেমন আমরা যে অ্যাডন্সটনটা আমরা যে আমাদের গুগল ক্রোমে আমরা যে এক্সটেনশনটা ইউজ করছি সেটার নাম হচ্ছে আপনার, ধরেন কিন্ডো, ধরেন কিন্ডো আমরা ইউজ করবো কোথায়, আমরা অ্যাডন্স ইউজ করবো, তখন আমরা লিখে কি লিখে সার্চ দিতে হবে, অ্যাডন্স লিখে হবে, কিন্ডো অ্যাডন্স, কিন্ডো অ্যাডন্স, কিন্ডো অ্যাডন্স, সরি। এই যে দেখতে পাচ্ছেন কিন্ডো লিখে সার্চ দেওয়ার পরে সেটা গুগল ক্রোমের আইসা পড়ছে। তো এই যে দেখেন এটা হচ্ছে মজিলার কিন্ডো ইমেল ফাইন্ডার ভেরিফাইড পার্সোনাল অ্যান্ড বিজনেস ইমেল। তো এভাবে আপনারা ওয়েব স্টোর থেকে বিভিন্ন ধরনের এক্সটেনশন এবং অ্যাডন্সের মাধ্যমে শনাক্ত করতে পারেন কোন ধরনের ডাটা আপনারা বায়ার থেকে কালেক্ট করতে চান। আপনারা যদি বায়ার ফাইন্ডিং করেন, বায়ার ফাইন্ডিং এর ক্ষেত্রে আমরা দেখাবো এই অ্যাডন্সগুলা বা এক্সটেনশনগুলো অনেক বেশি কার্যকরী। দেন আমরা ৩ নম্বর যে ব্রাউজারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মাইক্রোসফট এজ। মাইক্রোসফট এজ সম্পর্কে আপনারা অনেকেই জানেন। মাইক্রোসফট এজ হচ্ছে মাইক্রোসফটের একটি প্রোডাক্ট এবং সেটা অনেক সিকিউর একটা ব্রাউজার। যে ব্রাউজারটা দিয়ে আপনি যা করতে পারবেন ক্রোম দিয়ে, এর সেম করতে পারবেন আপনারা মাইক্রোসফট এজ দিয়ে। তো আমরা আপনারা দেখতে পাচ্ছেন এই ব্রাউজারটা আমার এখানে ইনস্টল করা আছে। সব কিছু আপনার এখানে ক্যানভা রয়েছে, তারপরে ফাইবার রয়েছে, ইউটিউব রয়েছে, গুগল ড্রাইভ রয়েছে, গুগল ট্রান্সলেট, যা আছে আমরা যা যা আমার প্রয়োজন সেগুলো আমরা এখানে রেখে দিয়েছি আগে থেকেই। তো এই ৩টা ব্রাউজারের মধ্যে আপনারা কোনটা ইউজ করবেন? ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে সবচেয়ে বেশি কার্যকরী হচ্ছে আপনারা ক্রোম। আপনারা ক্রোম ব্রাউজার ইউজ করবেন। তারপরে আপনারা ম্যাকের, অ্যাপেলের রয়েছে সাফারি বার, সেটা সাফারি ব্রাউজার, সেটা আপনারা ইউজ করতে পারেন। এখন আমরা আপনাদের সামনে যে বিষয়টা তুলে ধরবো সেটা হচ্ছে এই বেসিক কম্পিউটারের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে আপনাকে ব্রাউজিংটা মাস্ট বি জানতে হবে। অনেক ইনফরমেশন আপনাদের ব্রাউজিং করে জানতে হবে। আপনাদের অনেক বিষয় আপনারা জানেন না, সব বিষয় আমরা আপনাদের ক্লাসের সামনে প্রোভাইড করতে পারবো না। তো বেসিক্যালি এই জানা এবং না জানার ভিতরে পার্থক্যটা হচ্ছে ৫ মিনিট মাত্র। ৫ মিনিটের ভিতরে আপনি অজানাটাকে জানতে পারবেন। আর এই যে আপনার গুগল ক্রোমটা, সেই গুগল ক্রোমের যে সিক্রেট বিষয়টা আপনাদের সাথে আমি প্রথমে আলোচনা করলাম সেটা হচ্ছে যখনই কোনো ইউজার নতুন করে এভাবে ঢুকে, যেমন আমি এখন ঢুকলাম, ঢোকার পরে আমি কি কি অ্যাক্টিভিটি করছি, তারা তাদের যে সার্ভার আছে আমার আইডির ভিতরে মানে একটা বক্স তৈরি করছে আমার নামে। এই বক্সের ভিতরে আমার নামে নিয়ে আমার আইডি দিয়ে যখনই আমি সেখানে ঢুকলাম আমাকে আমার একটা আইডি ক্রিয়েট করলো। আইডি ক্রিয়েট করার পরে ওই আইডিতে তারা আমি কি কি অ্যাক্টিভিটি করি, আমি কি কি ধরনের অ্যাক্টিভিটি করি, এই সম্পূর্ণ অ্যাক্টিভিটি তারা তাদের এই বক্সে রেখে দিয়েছে। তার মানে আমার বিহেভিয়ার ট্র্যাক করেছে, আমার ইন্টারেস্ট তারা ট্র্যাক করেছে। এর ফলে কি হলো, আমি যে তাদের একটা কাস্টমার, তাদের কিন্তু এটা একটা প্রোডাক্ট, আমি কিন্তু গুগল ক্রোমের এখন কাস্টমার। তো তাদের এই ডাটাটা কালেক্ট করে রেখে দেওয়ার ফলে বড় ধরনের একটা ডাটাবেস তৈরি হচ্ছে, যার ফলে আমি কোন ধরনের অ্যাক্টিভিটি করি এটা জানার ফলে সবচেয়ে বড় যে ফ্যাসিলিটিসটা সেটা হচ্ছে এখন যদি কেউ গুগলে গিয়ে কোনো বিষয় নিয়ে স্পন্সর দিতে চায়, অর্থাৎ অ্যাড দিতে চায়, তাহলে গুগল কিন্তু জানবে যে কোন ধরনের অ্যাক্টিভিটির কাস্টমার গ্রাহক তার কাছে রয়েছে, তারা সেই টার্গেটেড ওয়েসে বিজ্ঞাপন প্রোভাইড করতে পারবে। সেম এটা আমি সেম কাজটি করে ফেসবুক। ফেসবুক হচ্ছে গুগল থেকে আরেকটু বেশি অ্যাডভান্স, যার ফলে প্রত্যেকটা কাস্টমারের বিহেভিয়ার, ইন্টারেস্ট, ডেমোগ্রাফি তারা ট্র্যাক করতে পারে। এই ট্র্যাক করার ফলে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে তারা তাদের কাস্টমারগুলোকে আইডেন্টিফাই করতে পারে। আর এই আইডেন্টিফাই কিভাবে করে এই জিনিসটা যদি আপনি জানতে পারেন তাহলে মার্কেটিং করে আপনি হিউজ পরিমাণে ফ্যাসিলিটিস অর্জন করতে পারবেন। আপনার কম্পিটিটর কিন্তু অনেক বেশি, বাংলাদেশ নিয়ে সারা বিশ্বে ডিজিটাল মার্কেটার অনেক বেশি রয়েছে। কিন্তু আপনি কেন, বায়ার কেন আপনাকে কাজ দেবে বলুন, কেন বায়ার আপনাকে কাজ দেবে? এই প্রশ্নের জবাব যদি আপনারা দেই যে কেন আমাকে কাজটা দেবে, সেটা হচ্ছে আমি এই বিষয়টা জানি যারা আমার কম্পিটিটর জানে না। আমার কম্পিটিটর জানে না যে কিভাবে কাস্টমারকে ট্র্যাকিং করতে হয়, কাস্টমারের ইন্টারেস্ট, বিহেভিয়ার, আপনার কি প্রয়োজন, বেসিক্যালি এই মুহূর্তে আপনার কি প্রয়োজন, এই বিষয়টা যদি কোনো ধরনের ই-কমার্স বিজনেসম্যানের, যারা ই-কমার্স বিজনেস করে তারা যদি জানতে পারে আর এই সেম প্রোডাক্টের মার্কেটিং যদি আপনার কাছে করে তাহলে 90% ফ্যাসিলিটিস থেকে আপনি প্রোডাক্টটা কেনার। এখন আপনি মনে করুন আপনি মনে মনে একটু চিন্তা ফিকির করেছেন যে আজকে আমি শপিং করব, বা আপনি চিন্তা করেছেন যে আমি একটা টি শার্ট কিনবো আজকে বাজারে গিয়ে। এখন আপনি যখন এই টি শার্ট কেনার চিন্তা ভাবনা করেছেন তখন আপনার কোনোভাবে
যে মার্কেটিং প্ল্যাটফর্মগুলা এগুলো জানতে পেরেছে, বা আপনি একটা ফেসবুকে পোস্ট করেছেন বা আপনার বিহেভিয়ার দিয়ে, যেভাবে আমি এর আগের ক্লাসে আপনাদেরকে বলেছি, ফেসবুক বা যে মার্কেটিং প্ল্যাটফর্মগুলো আপনারা ইউজ করেন, তারা আপনি আপনার নিজের সম্পর্কে যতটুকু না জানেন এর চেয়ে বেশি তারা আপনার সম্পর্কে খবর রাখে। কারণ তারা একটা মার্কেটিং প্ল্যাটফর্ম, ই কমার্স বিজনেস নিয়ে যারা কাজ করে, তাই তাদের প্রোডাক্ট সেল করার জন্য কাস্টমারের বিহেভিয়ার তাদের জন্য জানা অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ। এগুলো জানেন বিলিয়ন বিলিয়ন ডলারের বিজনেস তারা। তো এই যে বিষয়গুলা, এই বিষয়গুলো ট্র্যাকিং করা তাদের জন্য অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ। আর এই ট্র্যাকিং এর ক্ষেত্রে সবচেয়ে বেশি কার্যকরী হচ্ছে ব্রাউজার, বিশেষ করে গুগলের জন্য ব্রাউজার ইউজ করতে হয়। আপনি যদি কম্পিউটার দিয়েও যদি আপনি আপনি কোনো ফেসবুক বা কোনো ধরনের সোশ্যাল মিডিয়াতে আপনি যদি এন্টার করেন, তাহলে আপনাকে মাস্ট বি ব্রাউজার লাগবে। আর ব্রাউজার সাইট ট্র্যাকিং সম্পর্কে আপনারা জেনেছেন, আপনাদেরকে আমরা ব্রাউজার সাইট ট্র্যাকিং নিয়ে আলাদা ক্লাস করাবো। এই জন্য ব্রাউজারটা আপনাদের জানা অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ। প্রাথমিক অবস্থায় যদি ব্রাউজারের বিষয়টা না জানেন, তাহলে ব্রাউজার সাইট ট্র্যাকিংটা আপনাদের জন্য সহজ হবে না। অনেকে জানেন, অনেকে জানেন না। ওভারঅল সবার বিষয় মাথায় রেখে আমরা ইন্টারমিডিয়েট মতো একটা ক্লাস, মানে মিডিয়াম সাইজের মতো আমরা একটা ক্লাস তৈরি করছি, যাতে করে সবাই স্পষ্ট ক্লিয়ারলি ভাবে বুঝতে পারেন। তো এই বিষয়টা আপনারা সবাই মনোযোগ সহকারে মনে রাখবেন। আমাদের ক্লাসের যে টপিকটা সেটা হচ্ছে, আজকে আমরা বেসিক কম্পিউটার নিয়ে আলোচনা করলাম, অন্যান্য কম্পিউটারের মতো নয়। আর যারা অফলাইনে বিশেষ করে কম্পিউটারের বেস তৈরি করে, তারা কি দেখায়, কম্পিউটারের অন অফ দেখায়, কম্পিউটারের বিভিন্ন হার্ডওয়্যারের বিভিন্ন মানে ইউজ দেখায়, তারপর কিবোর্ড দেখায়, মাউস দেখায়, এটসেট্রা। আপনাদের এগুলো কোনো কিছুর প্রয়োজন নাই। আপনারা মাউস জানেন, আপনারা কম্পিউটার জানেন, আপনারা সবকিছু জানেন, কিন্তু ফ্রিল্যান্সিং এর জন্য বেসিক লেভেলের আলাদা কম্পিউটারের নলেজ থাকা প্রয়োজন আপনাদের। যেই নলেজটা আপনাকে মার্কেটিং করতে সাহায্য করবে, যে নলেজটা আপনাদের, যে আপনারা তো ক্লায়েন্টের কাজ করবেন, এই ক্লায়েন্টের কাজ করতে করতে আপনার এমন একটা এক্সপিরিয়েন্স হবেন ই কমার্স বিজনেস নিয়ে। আপনার যে কোনো, আপনি যখন পারফেক্টলি একজন মার্কেটার হয়ে যাবেন, তখন আপনি ইচ্ছে করলে যে কোনো সময় আপনার নিজস্ব একটা ই কমার্স বিজনেস আপনি অনায়াসে দাঁড় করিয়ে ফেলতে পারবেন। আপনারা জানেন আগামী জগৎটা হচ্ছে ই কমার্স বিজনেসের জগৎ। ইউএসএতে 2020 সালের আরো আগে অনেকগুলা শপিং মল বন্ধ হয়ে গিয়েছিল। কেন জানেন? এখানে ই কমার্সের যে একটা প্রভাব, ই কমার্সের যে একটা প্রতিপত্তি অনেক অনেক বেশি। আর ইউএসএ, বিশেষ করে ইউএসএ মার্কেটে যেটা লঞ্চ হয় খুব তাড়াতাড়ি, সেটা বাংলাদেশেও লঞ্চ হয়। আমরা স্ট্র্যাটেজি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। এই জন্য আমি আপনাদেরকে বলেছি, আমরা প্রথমে থিওরিটিক্যালি ক্লাস নেব, দেন আমরা প্র্যাকটিক্যালিতে যাব। আপনাদেরকে আমরা এই জিনিসটা ক্লিয়ার কাট বোঝাবো যে স্ট্র্যাটেজি কিভাবে কাজ করে। আপনারা অনেকে আপনারা যারা এখন বর্তমানে আমার ক্লাসে জয়েন আছেন, তাদের মধ্যে অনেকে আপনারা ফেসবুকে অ্যাড দিতে পারেন। অ্যাড দেওয়া যায়। আপনার ফেসবুক অ্যাডস ম্যানেজারে গিয়ে অ্যাড সবাই দিতে পারে, কিন্তু অ্যাডের স্ট্র্যাটেজিটা শতকরা 99% মানুষ জানে না, যে অ্যাড আসলে কোন স্ট্র্যাটেজিতে কাজ করে। যদি আপনি এই স্ট্র্যাটেজিটা জানেন, তাহলে আপনার জন্য আপনার কম্পিটিটরদের সাথে এগিয়ে যাওয়া অনেক বেশি ইজিলি হবে। আর যদি আপনি ইজিলি ভাবে এগিয়ে যেতে না পারেন, আপনি যদি এই বিষয়গুলো না জানেন, বেসিক কম্পিউটারের বিষয়গুলো না জানেন, তাহলে আপনি কখনোই এই বিষয়টা বুঝবেন না। অনেকে আছে মার্কেটের, কিন্তু ব্রাউজার সম্পর্কে ইন ডিটেলসে জানেন আসলে ব্রাউজার কিভাবে কাজ করে। ব্রাউজার মূলত কুকিজের মাধ্যমে কাজ করে। আর এই কুকিটা আপনি কিভাবে মার্কেটিং প্ল্যাটফর্মে পাঠাবেন, এই বিষয়টা নিয়ে অনেক অনেক বেশি রিসার্চ হয়েছে। আসলে আপনারা অবাক হয়ে যাবেন যদি আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করি। ইনশাল্লাহ একদিন করব। যে এই ব্রাউজার সাইট এবং সার্ভার সাইট ট্র্যাকিং নিয়ে অনেক আন্তর্জাতিক মার্কেটপ্লেসে অনেক বাকবিতণ্ডা হয়েছিল। তারপরে এই ব্রাউজিং সাইট ট্র্যাকিং খুব সুন্দরভাবে চলতেছিল। তো এই বিষয় নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করবো, সেটা আজকের টপিক নয়। তো আপনাদের যেহেতু ব্রাউজার সাইট ট্র্যাকিং করতে হবে, এই জন্য ব্রাউজার জানা আপনাদের জন্য অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ। আর এই ব্রাউজারের মধ্যে সবচেয়ে বেশি যে কার্যকরী ব্রাউজার, সেটা হচ্ছে গুগল ক্রোম ব্রাউজার। গুগল ক্রোম ব্রাউজারের মাধ্যমে কিভাবে আপনারা ব্রাউজিং করে আপনাদের ক্লায়েন্টের ডাটা ইনফরমেশন আপনারা ট্র্যাকিং করবেন, কোন ধরনের কাস্টমার, কয়টা কাস্টমার আছে, এবং কোন কাস্টমারটা কোন ধরনের অ্যাক্টিভিটি করছে, কোন কাস্টমারটার কাছ থেকে আপনি প্রোডাক্ট সেল করতে পারবেন, ইন ডিটেলসে আমরা আলাদাভাবে একটা ক্লাস নেব, থিওরিটিক্যালি ক্লাস। আজকের ক্লাসে শুধু আপনাদের মানে ব্রাউজার সম্পর্কে একটা ধারণা দিয়ে দিলাম। বেসিক কম্পিউটার মানে হচ্ছে ব্রাউজার, ফ্রিল্যান্সারদের জন্য, অন্য কারোর জন্য নয়। ব্রাউজিং আপনাকে করতে হবে, এবং ব্রাউজিং করে আপনাদের অনেক ডাটা কালেক্ট করা লাগবে। আপনাদেরকে ব্রাউজিং করে লিঙ্কডইন থেকে ডাটা কালেক্ট করতে হবে, আপনাদের বায়ারদের কালেক্ট করতে হবে, বায়ার ফাইন্ডিং করতে হবে, আপনাদের ইনস্টাগ্রাম ইউজ করা লাগবে, টুইটার ইউজ করা লাগবে। মানে একজন ফ্রিল্যান্সার মানে হচ্ছে অলরাউন্ডার, সে সব কিছু নিয়ে বিশ্লেষণ করে ওভারঅল সে এমন একটা সিদ্ধান্তে পৌঁছবে যেন সে বুঝতে পারে যে আসলে আমি ইচ্ছে করলে, একটু টাইম মেনটেন করলে আমি বায়ার কালেক্ট করতে পারি, আমি টাইম মেনটেন করলেই আমার অ্যাকাউন্টে ডলার ঢুকবে। এরকম কনফিডেন্স যদি আপনার ভিতরে থাকে, তখনই আপনি পারফেক্ট হতে পারবেন। শুধুমাত্র ফাইবার দিয়ে আসলে
ফ্রিল্যান্সিং লাইফ না, কোনো লাইফে আপনি মানে ইয়ের উপরে উঠাতে পারবেন না। আপনি কোনো একটা স্টেয়ার্স এর উপরে, আপনার সিঁড়ির উপরে যখন আপনি ধাপে ধাপে আগাবেন তখন বিভিন্ন রাস্তায় আপনাকে হাঁটতে হবে। আমাদের অনেকে বলে ফ্রিল্যান্সার সফল হয় না, তার মধ্যে সবচেয়ে বড় কারণ হচ্ছে আমরা মার্কেট প্লেসগুলোর উপর ডিফেন্স করে চলি। আমরা যদি ব্রাউজিংটা ভালোভাবে জানি, ব্রাউজিং করে গোটা পৃথিবীর বিভিন্ন আনাচ থেকে আমরা বায়ার কালেক্ট করতে পারি। বিভিন্ন মেথড রয়েছে, আমরা বিভিন্ন মেথডগুলো নিয়ে আপনাদের আলোচনা করব। যে ব্রাউজিংটা বেসিক কম্পিউটারের ক্ষেত্রে ফ্রিল্যান্সারদের জন্য ব্রাউজিং অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনারা এই ব্রাউজিং এর বিষয়গুলো মনে রাখবেন। আমাদের এই ক্লাসটা আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড দেবো, তাই বারবার 2-3 বার করে আপনারা দেখবেন। সেটা হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট। আপনারা 3 বার করে, এখন তো আপনারা একবার ক্লাসটা করছেন, বাকি যারা উপস্থিত নেই তারা আপনারা পরবর্তীতে ক্লাসটা দেখে নেবেন। আর যারা উপস্থিত আছেন তারা আরও 2 বার এই ক্লাসটা দেখবেন। বেসিক্যালি আপনাদের কাছে এই ক্লাসটা একবারে নর্মাল হতে পারে, কিন্তু একদম ফাউন্ডেশন থেকে যদি ইনার পয়েন্টগুলো আপনারা না জানেন, না বোঝেন, তাহলে পরবর্তী ক্লাসগুলো অ্যাডভান্স লেভেলে যখন যাবে তখন আপনারা বুঝতে পারবেন না। ব্রাউজার সাইট ট্র্যাকিং এ যখন আমরা যাব, তখন কিন্তু আমরা এই বিষয়টি নিয়ে আর আলোচনা করব না, কুকি বিষয় নিয়ে আমরা আলোচনা করব না। ব্রাউজার কিভাবে কাজ করে, কিভাবে ট্র্যাকিং করে, এই বিষয়গুলো কিন্তু ফাউন্ডেশন এট আ টাইমে আপনার জানা অনেক বেশি গুরুত্বপূর্ণ। বেসিক্যালি যদি কিছু করতে চান, মন মানসিকতা থাকে, ধৈর্য সহকারে শিখতে হবে। আর শেখাটাই হচ্ছে সবচেয়ে কঠিন একটা কাজ। সবাই লেগে থাকতে পারে না, সবাই শিখতে পারে না। আমাদের ক্লাস তো ফ্রি, আমাদের ক্লাসটা হচ্ছে ফ্রি। অনেক পেইড কোর্সের স্টুডেন্টও তাদের মনোযোগ অনেক সময় ধরে রাখতে পারে না। তো আপনারা যদি মনোযোগ ধরে রাখতে পারেন, তাহলে হয়তো আপনারা ভালো কিছু করতে পারবেন ইনশাল্লাহ। আপনাদের সামনে আমরা ইন্টারন্যাশনাল মানের যত ধরনের লেটেস্ট মার্কেটিং স্ট্র্যাটেজি আছে সেগুলো আপনাদের সামনে আমরা নিয়ে আলোচনা করব। অলরেডি করতেছি এবং করবো ইনশাল্লাহ। হয়তোবা আমাদের সময় একটু কুলায় না, এজন্য আপনাদেরকে প্রপারলি টাইম দিতে পারি না। ইনশাল্লাহ আমাদের ক্লাস মডিউল আমরা তৈরি করে ফেলেছি। অলরেডি আমাদের যে বেসিক কম্পিউটারের যে ক্লাসটা সেটা মোটামুটি প্রায় শেষ পর্যায়ে। এতটুকু যদি জানেন তাহলে আপনার ব্রাউজিং এর ক্ষেত্রে আর কোনো সমস্যা হবে না। আর আশা করি আপনারা আমরা বিভিন্ন মাউস, আমরা কিভাবে কিবোর্ড ইউজ করতে হয়, কিভাবে কম্পিউটারের কি মানে এগুলো নিয়ে আমরা আলোচনা করি নাই, কারণ আপনারা এগুলো জানেন। আমি জানি আপনারা কেউ এতটা মানে বেসিক নেই যে আপনারা কম্পিউটার জানেন না। ফ্রিল্যান্সিং বেসিক কম্পিউটার মানেই হচ্ছে ব্রাউজিং। আপনার বিভিন্ন ধরনের ব্রাউজার সম্পর্কে আপনার নলেজ থাকতে হবে। তো আমরা গুগল ক্রোম নিয়ে বিস্তারিত আলোচনা করলাম, আমরা কিন্তু মজিলা ফায়ারফক্স নিয়ে এতটা বিস্তারিত আলোচনা করি নাই। আমরা মাইক্রোসফট এজ নিয়ে এতটা বিস্তারিত আলোচনা করি নাই, কারণ এগুলো ইউজ করা আমাদের জন্য এতটা ম্যান্ডেটরি না। কিন্তু গুগল ক্রোম ইউজ করা আমাদের জন্য অত্যন্ত বেশি ম্যান্ডেটরি। এবং গুগল ক্রোমের ভিতরে অনেক ধরনের হিস্টোরি, আপনার হিস্টোরি, গুগল ক্রোমের মধ্যে হিস্টোরির একটা অপশন আছে, সেখানে আপনার যত অ্যাক্টিভিটি আছে সব হিস্টোরি সেখানে আপনার তারা সার্ভারে তারা ইয়ে করে রাখে, স্টোর করে রাখে। তো শুধু আপনার নয়, যারাই গুগল ক্রোমে ঢুকবে তাদের এই যে ইনফরমেশনগুলা, এই ইনফরমেশনগুলা গুগল ক্রোম সেখানে স্টোর করে রাখে। এখন কথা হচ্ছে আমরা কেন এই বিষয়টা নিয়ে আলোচনা করছি। যখন আপনারা মার্কেটিংয়ে যাবেন, আন্তর্জাতিক মার্কেটে, বাংলাদেশের লোকাল মার্কেট প্লেস সাধারণত নর্মালভাবে কাজ করে। তো লোকাল মার্কেট প্লেস নিয়ে আমরা আলাদা একটা ক্লাস নেব, আর আন্তর্জাতিক মার্কেট প্লেস নিয়ে আলাদা ক্লাস। আপনারা কম্পেয়ার করবেন যে আসলে অ্যাডভান্স কতটুকু, আন্তর্জাতিক মার্কেট প্লেসটা লোকাল মার্কেট প্লেস থেকে কতটুকু অ্যাডভান্স লেভেলে কাজ করে। তো আন্তর্জাতিক মার্কেট প্লেসে যেভাবে সিস্টেমে মানে ব্রাউজিং সাইটটা কাজ করে সেটা হচ্ছে কুকিগুলো যখন, ব্রাউজারগুলো যখন তাদের যে ইউজারের ইনফরমেশন যখন কুকি ধরে রাখে, আন্তর্জাতিক বাজারে যারা ই কমার্স বিজনেস করে ম্যান্ডেটরি তারা ওয়েবসাইট খুলে ওয়েবসাইট ছাড়া তারা বিজনেস করে না। আপনার 99.99% বিজনেস হচ্ছে আপনার ওয়েবসাইট ক্রিয়েট করে তারপর তারা স্টার্ট করে। আর বাংলাদেশে হয়তো একটা পেজ খুলে ই কমার্স বিজনেস শুরু করে, আসলে এটা রাইট ওয়ে নয়। রাইট ওয়ে হচ্ছে আপনার একটা নিজস্ব অ্যাসেট থাকতে হবে। তো আমরা যে বিষয়টা আপনাদেরকে বুঝাচ্ছি সহজভাবে বুঝবেন, যে ব্রাউজিংটা কেন গুরুত্বপূর্ণ। যখন কোনো কাস্টমার ব্রাউজারের মাধ্যমে কোনো একটা ওয়েবসাইটে গেল, তখন ওই ব্রাউজার কুকিটাকে ধরে রাখে। যে একটা কাস্টমার একটা টি শার্ট কেনার জন্য একটা টি শার্টের ওয়েবসাইটে গেল, কিন্তু ওই ওয়েবসাইটের মধ্যে ডাটাগুলোকে ধরে রাখতে পারে না। ধরে রাখে কে? মানে ব্রাউজার। ব্রাউজারগুলো কুকি হিসেবে ওই কাস্টমারের ডিটেলসটা ধরে রাখে। তখন ব্রাউজার সাইট ট্র্যাকিং এর মাধ্যমে আমরা কি করি, আমরা ওই যে ডাটাটা একটা কাস্টমার আসার পরে যে ওয়েবসাইটে গেছে, যাওয়ার পরে কি কি অ্যাক্টিভিটি করছে, এই অ্যাক্টিভিটিগুলো আমরা সম্পূর্ণ পাঠিয়ে দিই কোথায়? আমরা ফেসবুক প্ল্যাটফর্মে পাঠিয়ে দিই। যার ফলে ফেসবুকের একটা ইভেন্ট ম্যানেজার অপশন আছে, ওই ইভেন্ট ম্যানেজারে ফেসবুকের অ্যালগোরিদম বুঝতে পারে যে একটা কাস্টমার ওই লোকেশন থেকে ওই তারিখে ওয়েবসাইটে গিয়ে এই অ্যাক্টিভিটি করছে। যার ফলে আমরা বুঝতে পারি যে সে টি শার্ট কেনার প্রতি আগ্রহ।
পরবর্তীতে যখন আমরা মার্কেটিং করি, মার্কেটিং এর ক্ষেত্রে ওই কাস্টমারকে যখন আমরা সিলেক্ট করে দিই, তখন কি হয়? তখন আমরা এক্সাক্ট কাস্টমারকে ধরতে পারি যে তার টি শার্টের প্রয়োজন বা তার ওই জিনিসটার প্রয়োজন যে জিনিসটা আমার কাছে আছে। তখন ওই জিনিসটা সেল হওয়ার ফ্যাসিলিটিস অনেক বেশি হয়ে যায়। এজন্য ব্রাউজিংটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনারা ব্রাউজিং এর এই গুরুত্বপূর্ণ বিষয়টা মনে রাখবেন। হয়তোবা আপনার প্রাথমিক অবস্থায় বুঝতে একটু আপনাদের সমস্যা হচ্ছে, আপনারা এগেইনস্ট আবার এই ক্লাসটা দেখে নেবেন। আপনাদের মাস্ট বি লাজিম, আপনাদেরকে আমি বলবো যে বেসিক লেভেলে আপনি শুরু করতে গেলে আপনার এই ক্লাসটা আরো ২ বার দেখতেই হবে। হয়তোবা অনেকে বুঝবেন না, অনেকে হয়তোবা মাথার উপর দিয়ে যেতে পারে। কোনো ব্যাপার না। আমরা যখন এই ক্লাসটা যখন আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড দেবো, কাইন্ডলি আপনারা একটু কষ্ট করে আবার দেখে নেবেন। আর যারা ক্লাসে নেই তারা আবার এই ক্লাসটা ৩ বার দেখবেন। এটা হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট। আমরা কোশ্চেন করতে পারি পরবর্তীতে। দেন আমাদের ক্লাস প্রায় মোটামুটি শেষ পর্যায়ে। এখন আপনাদেরকে আমরা বলবো যে আপনারা যারা এখন আছেন হয়তোবা অনেকেই ফাইবার অ্যাকাউন্ট করছেন বা ফাইবার অ্যাকাউন্ট করেননি, অনেকে ফ্রিল্যান্সিং নিয়ে অনেকদিন ঘাটাঘাটি করছেন বা করেননি। আমরা আপনাদের নিয়ে ডেডিকেটেড ভাবে কাজ করতে চাচ্ছি। যদি আপনাদের রেসপন্স থাকে, ক্লাস ফ্রি কোর্সের সবচেয়ে বড় প্রবলেমটা হয় যে আপনারা মনে করেন যে একটা ফ্রি কোর্স, আসলে আসলাম, না আসলে না আসলাম। আসলে এভাবে হয় না। ফ্রিল্যান্সিং করতে গেলে যদি আপনি একটি বিষয় যদি ত্যাগ করতে না পারেন, যদি সাকসেস হতে পারি, এই যে কথাটা, এই কথাটা যদি ত্যাগ করতে না পারেন আপনি কখনো সাকসেস হতে পারবেন না। এই জগৎ অনেক বড় জগৎ, ট্রিলিয়ন ডলারের বিজনেস এটা। শুধু আপনার একা নয়, শুধুমাত্র ফেসবুকে বিলিয়ন বিলিয়ন ডলারের অ্যাড শো হয়। এজন্য ফেসবুকটা আমরা সবার আগে এনেছি। গুগলের মধ্যেও বিলিয়ন বিলিয়ন ডলারের অ্যাড প্রোভাইড হয়। গুগল অ্যাডওয়ার্ড নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। সবার আগে আমরা ফেসবুক অ্যাড নিয়ে আলোচনা করব। আপনাদেরকে আমরা স্কিল শিখাবো, ফ্রিল্যান্সিং ইংলিশ শিখাবো। আপনাদের আমরা আজকে আমাদের ক্লাস মডিউলটা বলে দিই। ক্লাস মডিউলটা আজকে আপনাদেরকে বলবো, আপনারা সেটা মনে রাখবেন। প্রয়োজনে আপনারা লিখে রাখতে পারেন। ক্লাস মডিউলটা হচ্ছে আমরা হয়তোবা আরো ১ টা বা ২ টা ক্লাস নেব বেসিক কম্পিউটারের উপরে। আমাদের সামনের ক্লাসটা গুগল ড্রাইভ নিয়ে হবে। গুগল ড্রাইভের বেসিক টু অ্যাডভান্স আমরা দেখাবো, লাইভে দেখাবো সরাসরি আপনাদের। তারপর আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে। দেন আমরা আরেকটা ক্লাসে সম্পূর্ণ কম্পিউটারের ক্লাসটা আমরা শেষ করে দেবো, অথবা ২য় নম্বর ক্লাসে আমরা বেসিক কম্পিউটার শেষ করে দিতে পারি। দেন আমরা সরে যাব ফ্রিল্যান্সিং ইংলিশে। আমি আপনাদেরকে আগেই বলে রাখি, আমি যে ক্লাসের মডিউলটা তৈরি করেছি সেটা ফিজিক্যালি জগতের চেয়ে একটু ভিন্ন রকম। যখন আমরা এই যে ব্রাউজার নিয়ে তো ইন ডিটেলস আলোচনা করলাম, যদি কেউ বেসিক কম্পিউটার শিখতে চায় বা কোনো অফিসে জব করার জন্য কম্পিউটার শিখতে চায়, এত ইনফরমেশন তার জানার দরকার নেই। আমরা কাজ করবো আন্তর্জাতিক মার্কেটে, যার জন্য আমাদের এই ব্রাউজার সম্পর্কে ইন ডিটেলস ইনফরমেশন খুব বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু যখন আপনি অফিস সেটে কাজ করতে যাবেন, বেসিক লেভেল থেকে কম্পিউটার শিখবেন, তখন আপনাকে কি শিখাবে? মাউস ধরা শিখাবে, আপনাকে কম্পিউটার অন অফ করা শিখাবে, কিবোর্ড শিখাবে, আরো ইন ডিটেলসে কিছু সফটওয়্যার যেমন এমএস এক্সেল ওয়ার্ড এগুলো শিখাবে। কিন্তু আমরা অ্যাডভান্স লেভেলে শিখবো, আমরা আন্তর্জাতিক বাজারে কাজ করব। এর জন্য এইভাবে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। দেন আমরা শিখবো হচ্ছে ফ্রিল্যান্সিং ইংলিশ। ফ্রিল্যান্সিং ইংলিশে এমন কিছু ওয়ার্ড রয়েছে, অনেকে আছে মাস্টার্স কমপ্লিট করে ফ্রিল্যান্সিং এ আসে, কিন্তু ওই ওয়ার্ডগুলোর সাথে সে কখনো পরিচিত নয়। যেমন সিম্পলি ২-৩টা উদাহরণ আমি আপনাদেরকে দিই। সার্ভার সাইড ট্র্যাকিং, ব্রাউজার সাইড ট্র্যাকিং। যদি একটা মাস্টার্স কমপ্লিট করা স্টুডেন্টকে আপনি জিজ্ঞেস করেন হোয়াট ইজ সার্ভার সাইড ট্র্যাকিং, সে বলতে পারবে না। হোয়াট ইজ ব্রাউজার সাইড ট্র্যাকিং, সে বলতে পারবে না। তো সে কেন বলতে পারবে না? সে এগুলোর উপর সাথে কোনো সময় পরিচিত নয়। তো ফ্রিল্যান্সিং ইংলিশটা তেমন বেশি কঠিন নয়, কিন্তু আপনাকে জানতে হবে যে ফ্রিল্যান্সিং এর কিছু স্পেসিফিক ওয়ার্ড রয়েছে। এই ওয়ার্ডগুলো যদি আপনি জানেন, তাহলে ইজিলি বায়ারদের সাথে আপনি কনভারসেশন করতে পারবেন। ইনশাল্লাহ আমরা আপনাদেরকে দেখাবো। যদি আপনারা না পারেন, আমরা আপনাদের সাথে প্রাথমিক অবস্থায় বায়ারদের সাথে কনভারসেশন করব। কিন্তু শর্ত হচ্ছে শেষ পর্যন্ত আপনাদের লেগে থাকতে হবে আমাদের সাথে। এটা আমরা বারবার বলি। যদি এতটুকু পারেন, লেগে থাকতে পারেন, এটাই আপনাদের জন্য সাকসেস হয়ে আসবে ইনশাল্লাহ। তো দেন আমরা আমাদের যে স্কিল আছে, স্কিলটাকে একবারে বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেলে নিয়ে যাব। দেন আপনাদেরকে আমরা মার্কেট প্লেসে লঞ্চ করাবো। এরপরে আমরা আউট অফ মার্কেট প্লেসে আপনাদের সরাসরি দেখাবো কিভাবে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত বায়ারকে আপনারা টার্গেট করতে পারবেন স্পেসিফিক ওয়েতে। আপনারা টার্গেট করতে পারবেন আপনারা কোন জায়গা থেকে বায়ার কালেক্ট করবেন। যদি বলেন ইউএসএ এর যে 50টা স্টেট রয়েছে, এই 50টা স্টেটের যেই স্টেট থেকে আপনারা বায়ার কালেক্ট করতে চান, স্পেসিফিকলি ভাবে ওই স্টেট থেকে কালেক্ট করতে পারবেন। আপনি বলেন কানাডা থেকে বায়ার কালেক্ট করবেন, কানাডা থেকে করতে পারবেন। আসলে এগুলো হচ্ছে ব্রাউজিং এর যে একটা, যে বললাম না যে ব্রাউজিংটা কত বেশি গুরুত্বপূর্ণ। আপনাদের যখন মানে আউট অফ মার্কেট প্লেসে বায়ার কালেক্ট দেখাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে ব্রাউজিংটা কতটা বেশি গুরুত্বপূর্ণ এবং ব্রাউজিং করে কি করা যায়, আপনি ব্রাউজিং করে কি করতে পারেন।
যে বললাম যে ইউএস এর 50টি স্টেট রয়েছে, 50টি স্টেটের যে কোনো একটা স্টেট থেকে যদি আপনি বাইরে কালেক্ট করতে চান, আপনি সেখান থেকে ধরে ধরে বাইরে কালেক্ট করতে পারবেন। তো এগুলো আমরা ইন ডিটেলস দেখাবো। মোটামুটি আমাদের ক্লাস প্রায় আজকে শেষ পর্যায়ে। তো আপনাদের আর যদি কোনো কোশ্চেন থাকে এই বিষয়ে আপনারা করতে পারেন। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, ধন্যবাদ জি আপনাকে স্যার। সুন্দর একটা ক্লাস নেওয়ার জন্য। আর আশা করছি সামনে ইনশাল্লাহ আরো ভালোভাবে শিখতে পারবো। লেগে থাকার সম্পূর্ণ ইচ্ছা নিয়েই আজকে জয়েন হয়েছি। তো আপনার কাছ থেকে ক্লাস করেও ভালো লাগলো। ইনশাল্লাহ আশা করছি ভালো কিছু শেখা যাবে। ধন্যবাদ। ওকে, ধন্যবাদ। তো আপনাদেরকে আরেকটা অ্যানাউন্সমেন্ট দিয়ে রাখি। আমরা আহ, আমাদের যে গ্রুপ রয়েছে সেই গ্রুপের জন্য আমরা কয়েকজন মডারেটরের প্রয়োজন। তো যারা একদম স্পেসিফিকলি ডেডিকেটেড কাজ করবেন তাদের 5 জন মডারেটর আমরা নিব এবং তাদের নিয়ে আমরা স্পেশাল এক্সপেরিমেন্ট করব। বিশেষ করে আন্তর্জাতিক মার্কেটপ্লেসে আমরা স্পেশাল এক্সপেরিমেন্ট করব তাদের এক্সপিরিয়েন্স কোনো বিষয়ের উপর। যেমন ফেসবুক অ্যাডস নিয়ে আমরা এখন কাজ করছি, ফেসবুক অ্যাডস এর বিষয়ে তাদের কি কি এক্সপিরিয়েন্স রয়েছে সেগুলো আমরা জেনে স্পেসিফিকলি ভাবে তাদেরকে নিয়ে কাজ করব এবং তারা হবে আমাদের কমিউনিটির পরিবারের অংশ। তো আপনারা যদি আপনাদের মধ্যে থেকে কেউ হতে চান বা আগ্রহী হন, আপনাদের যে ইন ডিটেলস ইনফরমেশন আছে, আপনারা সবকিছু নিয়ে আপনাদের আগ্রহ কতটুকু, আপনারা ভবিষ্যতে কি করতে চান ইন ডিটেলস নিয়ে আপনারা আমাদের যে অ্যাডমিন রয়েছে মিস শারমিন আক্তার, ওনার সাথে আপনারা কথা বলবেন। কথা বলে আপনারা একটা গ্রুপ আলাদাভাবে তৈরি করবেন। আপনাদের সাথে সবসময় আমি আছি, কিন্তু মডারেটর যারা আমাদের এই কমিউনিটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য স্পেসিফিক ভাবে কাজ করতে হবে, আমাদের অনেক পরিশ্রম করতে হবে। তো এই জন্য আমরা স্পেসিফিক একটা আলাদা টিম তৈরি করতে চাচ্ছি, যে টিমটা আমাদের কমিউনিটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। তো আপনারা যদি যারা কোনো আগ্রহী কেউ থাকেন তাহলে ওনার সাথে আপনারা যোগাযোগ করবেন। এখন আপনাদের মধ্যে আর কারো কি কোনো কোয়েশ্চেন আছে? শুনতে পাচ্ছেন আমাকে? জি, জি আজকের স্যার। মতো আলহামদুলিল্লাহ আর কোনো কোশ্চেন নেই। বুঝতে পারছি সবকিছু। ওকে, থ্যাংক ইউ। এরপরে আর কারো কোনো কোয়েশ্চেন আছে? না স্যার, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আচ্ছা, তাহলে আপনারা যদি কোনো ধরনের কোয়েশ্চেন থাকে বা কোনো বুঝতে অসুবিধা হয় বা না বোঝেন, তাহলে তাহলে আপনারা আমাদের গ্রুপে একটা পোস্ট করে দিবেন সবাই। একটা করে পোস্ট করে দিবেন। ভালো লাগলে পোস্ট করবেন, ভালো না লাগলে পোস্ট করে দিন। ঠিক আছে? আর ক্লাসটা আবার দেখবেন ইউটিউবে, আবার দেখে নেবেন। ঠিক আছে? আর যারা এখন স্পেসিফিক কোনো টাইম মেনটেন করতে পারতেছি না, ক্লাসের জন্য মডিউল তৈরি করেছি ঠিক আছে, কিন্তু টাইম কিভাবে মেনটেন করবো সেটা বুঝতে পারতেছি না, এই জন্য একটু সমস্যা হচ্ছে। তো আমরা কখন ক্লাসে আসবো সেটা আপনাদেরকে আগেই জানিয়ে দেওয়া হবে, হয়তো বা 2-3 ঘন্টা বা 4-5 ঘন্টা আগে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আপনারা চেষ্টা করবেন একটু কষ্ট হলেও আপাতত ক্লাস করেন। আমরা খুব দ্রুত একটা নির্দিষ্ট টাইম আমরা মানে মেনটেন করব, সপ্তাহে কয়টা ক্লাস হবে, কোন কোন মানে কোন কোন সময় আমাদের ক্লাসগুলো হবে, মানে প্রতি সপ্তাহে মানে কি বারে ক্লাসগুলো কোন সময় হবে, আমরা একটা মডিউল মানে টাইম মডিউল তৈরি করব। আমরা এখন ক্লাসের যে মডিউলটা সেটা তৈরি করেছি, কিন্তু টাইম মডিউলটা আমরা এখনো তৈরি করিনি, ইনশাল্লাহ করব। তো আপনারা এক কাজ করবেন, আপনারা আমাদের গ্রুপে অ্যাক্টিভ থাকবেন, আমরা আপনাদেরকে টাইম টু টাইম জানিয়ে দেব। আপনাদের সময়ের উপরে আমাদের গুরুত্ব দেওয়া দরকার, কারণ আপনারা কখন ক্লাস করতে পারেন কখন ক্লাস করতে পারবেন না এই বিষয়টা আমাদের মাথায় আছে। তো এখন একটু কষ্ট করেন, ইনশাল্লাহ খুব দ্রুতই আমরা একটি ভালো একটা টাইম নির্ধারণ করব, যে টাইমে আপনাদের ক্লাস আমরা লাইভে নিব, যাতে করে আপনারাও ক্লাস অ্যাটেন্ড করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।